আর কত কত কি আর কত আর কত আমি অতৃষ্ট হয়ে গেলাম তোর এই সব দেখতে দেখতে। পাশে কেনা ধরে কামড় দিছে, আমি আইসে পড়ে গেছি। পাশে কামড় দিছে? আমার কামড় হয়নি, চুমা দে না। না কামড় দিছে। ও গোলামের পুত গোলাম, আর কত মিথ্যা কথা কবি তুই? আমি আমার নিজের চোখে যেটা দেখলাম সেটা মিথ্যা, আর কথাই সত্যি। কি দেখলা তুমি? কি দেখলাম? ওই মাইয়া এই জায়গায় নিচে পড়েছিল, তার উপর তুই কেন? কিন্তু পাশে কেনা ধরে কামড় দিছে। পাশে কামড় দেনে আমি এসে আমরা তোরে টান দিয়ে তুলছি। না কামড় দিছে। কি আর কামড় দিছে? দেখি করতে কিছুই তো নাই, সবই তো ঠিক আছে। টাকা আমাকে কিচ্ছু নাই করে কামড় দেওয়ার মতো। কারে কি বোঝাস? আরে আমার পাশে লাগছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো। রাখেন তো আপনার কথা, ওই সব কথা শোনার টাইম আমার নাই। তুই এই পর্যন্ত আমার ইনিয়ে বিনিয়ে চিনিয়ে গেলিয়ে মাছ ঢাকার অনেক চেষ্টা করছো শাক দিয়া। মাছ দিয়ে কেমনে শাক ঢাকছি ঢাকে? কেমনে ঢাকে? আরে এত বড় মাছ যদি আরে এতটুকু শাক দিয়ে ঢাকবো নাকি? উল্টা পাল্টা কথা কয়ে আমার মন মানসিকতা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবি না। আমি তোরে যেটা কইতেছি সেটা কেন করলি? ধাক্কা লাগছে, এর লাগে আমি আইসা পড়ছি। এই ভাই চুপ করেন, আপা চুপ করেন। আমার কথাটা শুনেন। আমি এখানে বসে আছি, আপনার জামাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কোনো সম্পর্ক নেই আমার। না জামাই নিচে হয়ে পড়লেন আপনি, তাই না? আপনি কইলেন না আমি বিশ্বাস করলাম। এটা কি আপনার বউ? আপন বউ? আপন বউ এত ঝগড়াটা কে? আমরা সাপোর্ট দিব না ওরে। আমারে মানে একা তো আপনি অপরাধ করছেন। আপা আমি কই, একা তো অপরাধ করছেন আপনি। আমার শরীরের উপরে ঝাপড়ায় পড়ছেন। এটা যদি আমার বয়ফ্রেন্ড দেখে, আমার তো ব্রেকআপ হবে হবে, লাস্টে বিয়েও হবে না। আমার সন্দেহ ঠিক। ওই মাইয়ার কোনো দোষ নেই। তুই লুচ্চা, তুই লুচ্চা বেটা। লুচ্চা কি? আবার কি হয়েছে কোন তো? ভাবি আমার কথা না শুনে না বুঝে আপনি এভাবে চিল্লাচিল্লি করেন কেন? কি হয়েছে? কি শুনবো আপনার কথা? কান দেই। আমার কথা একটু শুনেন। হ্যাঁ বলেন। শুনেন, হয়েছে কি, আমি ওই দিক দিয়ে আসছিলাম, এই পথ দিয়ে আসছিলাম। হ্যাঁ। তো উনি এখানে উপরে থেকে জুতার ফিতা লাগাচ্ছিল। আমি আসলে না বুঝে আমি ব্রেকটা কন্ট্রোল করতে পারি না, ওনার পাশের সাথে লেগে গেছে, উনি দিয়ে পড়ে গেছে। এটা তো ওনার দোষ না। ও আপনি এটা লাগাইছেন? আমার থেকে হঠাৎ আপনি তো খাচ্ছ। আপনার যদি এটা আমার উপর দিয়ে যাইতো। আপনি ওটার লেগে আমার জামে আরেক বেটির উপরে গিয়ে পড়ছে, এটা সহ্য করা যায়? আপনার জামে হলে কি করতেন আপনি? আচ্ছা ভাবি বাদ দেন, ভাইয়া যান আপনার বউকে নিয়ে। জুতা খিদা বান্ধো, আবার কইরা দেবা? না বাসায় গিয়ে বান্ধু। না এখন বান্ধো না। বাঁধবেন না, আপনার জুতা ঝড় বাঁধবে। খারাপ। মাঝখানে আমার যদি আপনি যাই না, খারাপ ফিতাটা বাঁধতে চাইতেছি। কত বড় খাচ্ছ আপনি বাসায় এসে লাগাই দিচ্ছেন। আপনি কই লাগাই দিতেন? কি সুবিধার লোকজন মানুষ। হ্যাঁ আপনার সুবিধা, বাসায় লাগাই দিতে ব্যথা লাগছে। ওইটাই না চালাইতে পারে না, লাইসেন্স নাই, কিচ্ছু নাই। সরি ভাবি, হ্যাঁ মাইয়া হয়ে পোলার ভাম ধরো, মোটরসাইকেল চালানোর দিকে এই অবস্থা। কবে যে নিজে এই চোখ ওই দিকে যায় কেন? নিচের দিকে। বাসে উঠবো, কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। রিক্সায় উঠবো, কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। রিক্সা থেকে নেমে রাস্তায় যাবো, তখনও কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। এই খান 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 খান, আমরা এই সামনে একটু বাস স্ট্যান্ডে যাবো, উঠো। চাপেন তো, চাপেন। আচ্ছা চাপেন। হ্যাঁ চাপেন, এখানে উঠো। না না এক কাজ করেন, আপনারা দুইজন এক সাইডে বয়েন, আমাকে দুইজনে এক সাইডে দেন। কেন? আরে আমরা স্বামী স্ত্রী, আপনি পরপুরুষের লোকে বইবেন। পরপুরুষের সাথে কি হলো? উপর দিকে থেকে কথা বলছিস কেন? নিচ দিকে থেকে কথা বলবা। এই আপা আপনি একটু এই সাইডে আসেন, আমরা দুইজনে এই সাইডে বসি। নাহলে আপা পাশেই বসবো। এ কি আপা, ওই আমি কারোর দিকে তাকাইলে আমার মাইন্ড করে। এই কি হলো? এটা তো ধরে রাখতে পারছি না আমি, বুঝলাম না। সুম্মু কেন তো খাপ খেয়ে যাইতেছে পুরা। আপা আপনি একটু দয়া করে দুইজন এক সাইডে বসেন। কেন বসবো? আমরা আগে আসছি, আগে বসবো। আপনারা ওই সিট ফাঁকা আছে, ওখানে বসেন। এখানে তো কথা শুনবো না। যাই হোক আপা, আপনার এই পেটের কাপড়টা একটু ঢেকে রাখেন পেটটা, আর এই যে আপনার পাটা ওই শাড়ি দিয়ে এরকম করে ঢেকে রাখেন। আর আপনি হাফাতে ব্লাউজ পরছেন কেন? শাড়িটা না আরে এমন করতেছে কি জন্য? এই যে আপনিও এই যে গলা থেকে এই পর্যন্ত এইভাবে রাখেন। আপনার সমস্যা কি? সমস্যা দেয়, এটা নেওয়া যাবে না, এটা মাথার সমস্যা। সমস্যা হইলো আমার বউ। কি হলো? তোমার তো আমি কথা বলতে বলিনি, আমি তো নিজেই ওদের সাথে কথা বলতেছি।
আরে আমার স্বামী আপনাদের সাথে যাবে পর পুরুষ, ওর চোখ যেন আপনাদের দিকে না যায় এই জন্যই বলতে। আপনার সমস্যা কি? ওর পেট ঢাকো, তার ব্লাউজ হাফ হাতা কেন, শাড়ি নামায় দাও, ছায়া নামায় দাও, আপনার সমস্যা কি? আবার ব্লাউজ নামাও, বুক ঢাকো কেন, কি সমস্যা? আর নিজে কি করছেন? নিজে যে রান্নাটা গলার সাথে দিয়ে রাখছেন তার বেলা কিছু না, না আপনি অন্যটা দেখতেছেন। এ তো ভারী বেয়াদব রে ভাই, আসলেই তো বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করতেছে। আমার মুখে মুখে তর্ক করেন, আমার বউ যাকে একটু শোনে। কি হলো? আপা আপনি যেটা বলছে সেটা করেন তো, আর এই যে আপা আপনাকেও যেটা বলছে সেটা করেন। এই গাড়িতে যাইতে হলে এটাই করতে হইব। কেন, কি হয়েছে? গাড়ি কি আপনার বাপের? হ্যাঁ, আমার এই ভ্যানে আমি চড়ামই না আপনাকে। এলে পাগল সাল কোত্থেকে আইছে? আপনার ভাতারে রে আপনি হেলিকপ্টারে নিয়ে যান। আচ্ছা এই আপনি গুলোকে আমার কোনো কথা নাই। এই ভ্যানালা হেরা কয় টাকা দিব? 10 টাকা না, আমি 20 টাকা দিব আপনারে। এখন নামাই দিয়ে আমাকে নিয়ে চলেন। কিসের 20 টাকা? 200 টাকা দুলাই চলেন তো। না কোত্থেকে আসছে পাগল সাল? এরকম যাত্রী আপনি নিয়ে আলাপ আমরা নিব না এদেরকে। গেলাম না, এই ভ্যানে গেলাম না, তাতে আমার কি হইব? আপনারে কেউ নিব। তুমি চোখ তুলছো কে? চোখ নিচু করো। তোমার এই স্বভাব আমি দূর করতে পারলাম না। ওই এক ভ্যানে না গেলে কি হইব? তাহলে চোখ তুলে বড় বড় করে দেখার কি আছে? এইভাবে কেউ নিয়ে যাইবো তোমার? এই আল্লাহ গো, নিয়ে যাইবো কিনা এক্ষণে টের পাইবা, না নিয়ে গেলে হাইটটা যাবো। নিচু করো মাথা, তলা হাইটটাই যায় স্ট্যান্ড পর্যন্ত।